চোখ জ্বালা করছে। রাতের ওষুধটা খাবার পর ঘুম হচ্ছে, তবে রাত 3:30-4টের দিকে ঘুম ভেঙে যাচ্ছে। তারপর ঘুমোতে গেলে শরীরে একটা একটা কিছু হচ্ছে, কিছুতেই ঘুমোতে পারছি না। রটউইলারকে অন্যভাবে তৈরি করেছে, আর আমাদের এখানটা রটউইলার অ্যাজ এ ফ্যামিলি ডগ, গার্ড ডগ হিসেবে ইউজ হয়। এখানে কি আছে? তুই চুল করছিস শুধু, এখানে কিছু নেই। আমার দেখা হয়ে গেছে, বুঝলি? দে হাত দে, হাত দে, হাত দে, হাত দে। আমার সঙ্গে শুধু একবার ধরলে না। বাবার সাথে খেলা হচ্ছে, আদর হচ্ছে, সবাই মিলে আমরা এখন ঘরের মধ্যে রয়েছি। ওর বাবা বাজার করে এসেছে বাজার থেকে। আর আমার শরীরটা খুব খারাপ বলে এখনও পর্যন্ত বিছানা থেকে উঠিনি। এখন ঘড়িতে 9টা বাজে, বাজার করে চলে এসছে। কেননা বাজার করে আসার একটাই কারণ, ছেলেরও খিদে পেয়েছে। ডাব আনতে বলেছিলাম যে ডাব খাবো বলে, সেই জন্য তাড়াতাড়ি গিয়েছিল। আর দেখো কি করছে, দেখো যুদ্ধ। তো যাই হোক, এই হলো ব্যাপার। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে সকালবেলা। এখন সকাল নয়, 9টা 20 বাজে। বসে আছি বিছানায়, শরীরটা খুব খারাপ, সেই জন্য। আর শুয়েছিলাম, ওর বাবা বাজার করে নিয়ে এসেছে, এখন কুটুকে আদর করছে। ছেলেটা গরম লেগেছে, ওর ওষুধ খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, সকালবেলা উঠে ওষুধ খাওয়া হয়ে গেছে। আর আমার খালি মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, এই হচ্ছে। ছাড়, কি করছে দেখো, বদমাশ। আমি ভেবেছিলাম যে আমি কাজ করবো, আস্তে আস্তে ঘরটা মুছবো, বাসনটা মাজবো। তখন ওর বাবা বললো তোমাকে কিছু করতে হবে না, তুমি পারলে একটু চা করে খাও, আমি তোমার ঘরটা মুছে দিচ্ছি বলে ওর বাবা ওই ঘর মোছার জন্য এটা মপটা আনতে যাচ্ছে। কি মোছা? কি তাহলে ড্রেন রাইট নেই, ফিনাইল নেই, অনেক দিন শেষ হয়ে গেছে। না বলিনি। চা খেয়ে ছাদে শুয়েছিলাম মাদুর পেতে। তারপরে ওর বাবা আসতে বললাম যে একটু শ্যাম্পুর পাতাটা, জলের বালতি আর মগ টেনে দাও। ছাদ 8 দিন হয়ে গেছে মাথায় শ্যাম্পু করিনি, চুল উঠছে যেমন, চিরুনি আর ঠেকাতে পারছি না। সেই জন্য ওর বাবা ওপরে ব্যবস্থা করে দিল, গরম জল এনে দিয়েছে, বসে বসে শ্যাম্পু করছি। এছাড়া আর কোনো উপায় নেই। নিচে গেলে হতো, কিন্তু রোদ থেকে যখন নিচে যাচ্ছি না, কাঁপ আসছে তখন। সেই জন্য রোদে বসে বসে মাথাটা নিচু করে একটু শ্যাম্পু করে নিচ্ছি, স্নানও করবো। এইখানটায় ওর বাবা কুট্টুর লোমগুলো আঁচড়ে দিচ্ছে। ওই দেখুন সামনে আসছে না বলে এরকম করে করে সামনে আনতে হবে। ওদের লোমগুলো একটু না আঁচড়ালে জট পড়ে যাবে, বাজে দেখতে হয়ে যাবে। সেই জন্য ওর বাবা খেলা করছে, আর আঁচড়াতে দেবে না, একদম জোর করে আঁচড়াচ্ছে।
দাঁড়া পাশে দেখেছো না দাঁড়ান একটু বুঝলে এই গায়ে জল ধরতে চায় না মোটে আর এক জায়গায় দাঁড়িয়েও থাকবে না না তার ছাদ চান করানো কষ্ট তো তুমি বললে ওই দেখ কুট্টুকে চান করাচ্ছে, ছাদে চান করাচ্ছে, খুব কষ্ট ছাদে চান করানো। বাথরুমে বাবু চান করতে ঢুকেছে বলে তাই জন্য বললাম যে এখানে চান করাও, কিন্তু দেখছি চান করানো খুব কষ্ট, ছুটতে হবে ওর সঙ্গে। ওইদিকে বালতি ভর্তি করে এইদিকে শ্যাম্পু করাচ্ছে। চুপ কর যা ধানগুলো সব ভিজে যাবে। সরে আয়